হাসপাতাল। হাসপাতালের নাম শুনলে আমরা ভাবি হয়তো সেখানে অনেক রোগী রয়েছে বা রয়েছে অনেক ডাক্তার, নার্স এবং অনেক রোগীর বেড। সেখানে অনেক দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়, অর্থাৎ অনেক মানুষ সেখানে সুচিকিৎসা পায় এবং তারা নিজেদের রোগ থেকে মুক্ত হয়। অর্থাৎ মানুষের শরীরে তো নানান রকম রোগ হতেই পারে, সেই রোগ থেকে মুক্ত হয়। কিন্তু এমন একটি হসপিটাল রয়েছে পশ্চিম বাংলার বুকে, যে হসপিটালটা বর্তমানে ভুতুড়ে হসপিটাল নামে পরিচিত। আপনারা ভাবতে পারেন ভুতুড়ে হসপিটাল বলে কিছু কি আছে? এটা কি হতে পারে? হসপিটালে তো আমরা জানি মানুষ যায় সুচিকিৎসা পাওয়ার জন্য, কিন্তু ভুতুড়ে হসপিটাল, এটাও কি সম্ভব? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত বেতাইয়ের কড়ুইগাছিতে আছে একটি হসপিটাল, যে হসপিটালটা শ্রী হসপিটাল নামেও পরিচিত ছিল। 2012 সালে এই হসপিটালটা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন বন্ধ হয়ে যায়, কেন এই হসপিটালটা ভুতুড়ে হসপিটাল, সেই সম্পর্কেই আমরা আজকে জানবো আমাদের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। আমরা প্রতিনিয়ত নানান রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। এবার আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আছে, আমাদের চ্যানেলটা আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্যরকম। সেটা হচ্ছে নদিয়া জেলার কড়ুইগাছির ভুতুড়ে হসপিটাল। অনেকে বেতাইয়ের ভুতুড়ে হসপিটালের নাম তো শুনেই আছেন বা শুনেছেন। সেই ভুতুড়ে হসপিটাল নিয়েই আমাদের আজকের আলোচনা। ভুতুড়ে হসপিটাল, লোকমুখে শোনা যায় রাত্রেবেলায় নাকি এই ভুতুড়ে হসপিটালের থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। কেউ কেউ বলে এখানে নাকি রাত্রেবেলায় কে যেন চিৎকার করে। কেউ কেউ বলে এখানে নাকি রাত্রেবেলায় কোনো শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি এখানে রাত্রেবেলায় কান্নার আওয়াজ ভেসে আসে? লোকমুখে শোনা যায় এইটা নাকি ভুতুড়ে হসপিটাল। আমরা এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করেছিলাম। তাদের জিজ্ঞেস করে আমরা যেটুকু জানতে পারলাম, কোনো এক সময় কোনো কারণে এই হসপিটালটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই হসপিটালটা এক সময় নদিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল বড় হতে যাচ্ছিল। তার পাশে মেডিকেলের সব রকম ব্যবস্থা করা হয়েছিল। এই হসপিটালের পাশেই রয়েছে মেডিকেল কলেজের, অর্থাৎ নার্সিং শিক্ষার জন্য আলাদা কলেজ। এমন এমন চিকিৎসার ব্যবস্থা আনা হয়েছিল এবং বাইরে থেকেও সুচিকিৎসক আনার কথা বলা হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে দেখুন হসপিটালটা আজ যেন ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ মানুষের মধ্যে নেই। এখন রাস্তা দিয়ে মানুষ গেলে ভাবি এটা ভুতুড়ে হসপিটাল। বেতাইয়ের ভুতুড়ে হসপিটালটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেতাইয়ের কড়ুইগাছিতে অবস্থিত। এও রামেল হাসপাতাল নামে পরিচিত এবং প্রায় 15 বছর আগে চিটফান্ড সংক্রান্ত কারণে এই হসপিটালটি বন্ধ হয়ে যায়। স্থানীয়রা এই হাসপাতালকে ভুতুড়ে বলে দাবি করেন এবং অনেকেই এখানে অতি প্রাকৃত অভিজ্ঞতার কথা বলেন। একসময় এই হাসপাতালটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল। আশেপাশে বহু গ্রাম থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসতেন। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের নিয়মিত যাতায়াত ছিল। দিনের বেলায় রোগী এবং স্বজনদের ফিরে হাসপাতাল চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে। প্রায় 12 বছর এই হাসপাতালটি বন্ধ রয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রশাসনিক এবং অবকাঠামোগত সমস্যার কারণে হসপিটালটি কার্যক্রম ধীরে ধীরে কমে যায়। কিছু বিভাগ অন্যত্র স্থানান্তরিত হয়, কিছু ভবন অচল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত হাসপাতালের একটি বড় অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরিত্যক্ত ভবন, ভাঙা জানালা, আগাছায় ভরা চত্বর এবং রাতের নিস্তব্ধ পরিবেশ স্থানীয় মানুষের মনে ভয়ের আবহ তৈরি করে। স্থানীয় মানুষদের মুখে শোনা যায় গভীর রাতে করিডোরে অদ্ভুত শব্দ শোনা যায়, কোথাও যেন পায়ের আওয়াজ পাওয়া যায়। আবার কেউ কেউ দাবি করেন যে জানলার পাশে ছায়ামূর্তি দেখা গেছে। যদিও এই ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবুও গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে। অনেক
ইউটিউবার থেকে শুরু করে অনেক সাংবাদিক এই হসপিটালের মধ্যে দিনের বেলায় প্রবেশ করেছে। তারা কি দেখতে পাচ্ছে জানেন? তারা দেখতে পাচ্ছে অনেক ভাঙা বেড, পুরনো ঘর। তবে সত্যি কথা বলতে কি, অনেকে ভয় পায়, অনেকে ভাবে এই যে পুরনো হসপিটালের দেয়ালে যে ছোট ছোট বাদুড় বাসা করেছে তাতে বোধহয় এখানে ভূত রয়েছে। এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা কি মনে করেন যে ভূত বলে কিছু আছে? সত্যি কথা বলতে কি, ভূত আছে কি নেই সেই বিষয়ে আমরা যাব না, কিন্তু এই যে যে হসপিটালটা, এই হসপিটালটা চালু হওয়ার একান্তই দরকার ছিল। এই হসপিটালটা যদি সত্যি করে চালু হতো এবং এই হসপিটালটা যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে সঠিকভাবে পরিষেবা দিতে পারত, তাহলে বেতাই, নাজিরপুর, করিমপুর, এমনকি এই এলাকার আশেপাশের যত মানুষজন রয়েছে তাদের সুচিকিৎসার জন্য সুদূর কৃষ্ণনগর বা কল্যাণী যেতে হতো না। এতটাই উন্নত মানের একটি হসপিটাল এখানে রয়েছে, কিন্তু হসপিটালটা সময়ের সাথে সাথে এখন ভুতুড়ে হসপিটালে পরিণত হয়েছে। ভূত আছে কি নেই এই বিষয়টা বড় কথা নয়, কিন্তু এই হসপিটালটা যদি আবার সুন্দর করে চালু করা যায় তাহলে অনেক মানুষ নতুন করে বাঁচবে, অনেক মানুষ সুচিকিৎসা পাবে, অনেক মানুষ আবার আগের মতো সুন্দর জীবন কাটাতে পারবে। সত্যি কথা বলতে এখানে যে মানুষজন রয়েছে সকলেই সুন্দর জীবন কাটায়, কিন্তু হ্যাঁ, তারা সুচিকিৎসা পাবে। এখানে যদি মেডিকেল কলেজ চালু হয় তাহলে পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা ডাক্তারি পড়ার জন্য বাইরের জেলায় বা বাইরের রাজ্যে যাবে না। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এই হসপিটালটা দেখার, তাহলে অবশ্যই করে দেখতে যেতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের সাথে। আমি আপনাদের ঘরের ছেলে সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেলে।